মাসের তৃতীয় সোমবারে এক্তেশ্বর মন্দিরে যেন ভক্তির ঢল। শুশুনিয়া থেকে কাঁধে জল নিয়ে হাজার হাজার ভক্তের ভিড়। বাবার মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন। কিন্তু এত ভিড়ের মধ্যেও কিভাবে চলছে পুজো? ভক্তদের জন্য কি বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন? এক্তেশ্বর মন্দিরের আজকের ছবি দেখলে বুঝবেন কেন সোমবারে এখানে পা রাখার জায়গা থাকে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই পাউপিকা কেকস অ্যান্ড বেকস। এখন বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গাতে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এই বিশেষ দিনে বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরের সকাল থেকেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। শিবের মাথায় জল ঢেলে নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অসংখ্য পুণ্যার্থী। বিশেষ করে শুশুনিয়া থেকে বহু ভক্ত পায়ে হেঁটে জল নিয়ে এক্তেশ্বর মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালছেন। কারো কাঁধে বা কারো হাতে পবিত্র জল। শিবের নাম জপ করতে করতে দীর্ঘ পথ পেরিয়ে মন্দিরে পৌঁছাচ্ছেন ভক্তরা। শ্রাবণের সোমবার হওয়ায় সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। তবে ভিড় যতই থাকুক, সুষ্ঠুভাবেই চলছে পুজো এবং বাবার মাথায় জল ঢালার প্রক্রিয়া। ভক্তদের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং সবাই যাতে নিয়ম মেনে বাবার মাথায় জল ঢালতে পারেন, সেজন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তদের লাইন দিয়ে ধাপে ধাপে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একে একে বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা করছেন তারা। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও যথেষ্ট তৎপর। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে যাতে অতিরিক্ত ভিড়ের কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আর সোমবারের বিপুল ভিড়ের কথা মাথায় রেখেই ভক্তদের সুবিধার জন্য মন্দিরের ভেতরে সরাসরি প্রবেশ না করিয়ে বাইরে থেকেই জল ঢালার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জল ঢালার জন্য নলও লাগানো হয়েছে যাতে ভক্তরা সহজেই বাবার মাথায় জল অর্পণ করতে পারেন এবং একই সঙ্গে ভিড়ও নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে একদিকে যেমন ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর বাবার মাথায় জল ঢালার সুযোগ মিলছে, অন্যদিকে মন্দির চত্বরে ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রিত রাখা সম্ভব হচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।